الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم সম্মানিত দিনদার ইমানদার মুসলিম کرام সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা জিলহজ মাসের দ্বিতীয়তম জুমা তার রাজি খুশি আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা তার ঘরে আসা এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান রবের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং রসুলের শানে আবার দরুদ ও সালাম তেলাওয়াত করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় কোরবানিকে কেন্দ্র করে এবং পাশাপাশি কোরআনুল কারীমের 22তম সূরা সূরা হজ, সূরা হজের 1, 2, 3, 4 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতগুলির ভিতরে কিয়ামতের একটা অবস্থা তুলে ধরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র আয়াতগুলিতে বান্দাকে ভয় প্রদর্শন করছেন কিয়ামত সম্পর্কে। কারণ কিয়ামত এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বান্দার সমস্ত আমলের হিসাব নিকাশ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন আমি বান্দার প্রতি কিরকম ব্যবহার করব, কে কেমন আচরণ করব কিয়ামতের দিন। এই ভয়গুলির মধ্য দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমানের যাররাতম অংশ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা দুনিয়াতে কি করবে, তাদের পুরা গোটা জীবন আমল দিয়া তারা সাজাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যতটুকু আলোচনা করবে এর উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বান্দা কুরবানি করো, আমি আল্লাহ দোয়া শিখাইলাম। ইন্নাস সালাত নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার কুরবান, মাহইয়া আমার জীবন, মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সব তোমার নামে দান করে দিলাম। আল্লাহ সবকিছু তোমার নামে উৎসর্গ করলাম, আমি উৎসর্গ করে মুমিন হিসেবে স্বীকৃতি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার পক্ষ থেকে যে কোরবান এটা কবুল করে নেন। কখন? যখন একটা বান্দা আল্লাহর সামনে স্বীকৃতি দেয় আমার নামাজ, আমার কোরবান, আমার জীবন, আমার মরণ, আল্লাহ সবকিছু চাওয়া পাওয়া একমাত্র তোমার নামে। কার নামে? আল্লাহর নামে। যদি কোনো ব্যক্তির জীবনের সবকিছু আল্লাহর নামে হয়, তাহলে ওই ব্যক্তি কি আল্লাহর আইনের বিরুদ্ধে আঙ্গুল চালাবে? কখনোই নয়। বান্দার সবকিছু আল্লাহর নামে হইতে হবে, তখন আল্লাহ বান্দার পক্ষ থেকে তার কোরবানিকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলেন ফাসাল্লি লিরাব্বিকা, আগে আমি রবের ইবাদত করুক, নামাজ আদায় করুক, ওয়ানহার এরপরে কোরবানি। এরপর কি? কোরবানি। যখন বান্দা
এভাবে কোরবানিকে আদায় করবে। এবার আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা এতবার পশু কোরবানি করলা, মনে রাখো কোরবানির গোশতগুলা তোমার বাড়িতেই রাখলো, তোমার বাড়িতেই থাকলো, রক্তগুলা তোমার কাছেই থাকলো, কিন্তু একটা জিনিস আমি আল্লাহর কাছে পৌঁছাইলো, সেটা হলো তাকওয়া। এই তাকওয়া কি? লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করছেন, তা আল্লাহ বলছেন সব তোমার কাছেই আছে, একটা গ্রহণ করলাম, তার নাম তাকওয়া। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সর্বপ্রথম শর্ত হচ্ছে নামাজি হইতে হবে। কি হইতে হবে? নামাজি হইতে হবে। ফতোয়ায় আসছে কোরবানি আপনি 3 জন 4 জন যে ব্যক্তিগুলো আপনারা আদায় করলেন, যদি একজন ওখানে বেনামাজি হয়, কোরবানিকে বাতিল করে দিবেন কে? আল্লাহ। এটা হচ্ছে কোরআনের হক কথা। আল্লাহ বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমার রবের ইবাদত, এরপরে কোরবানি। কোরবানি বলতে যাহা তুমি দান করবা, যাহা কিছু করবা, সব আমি আল্লাহ গ্রহণ করে নিব, কিন্তু ফসল্লি রব্বিকা, আগে তোমার রবের ইবাদত। সর্বপ্রথম আপনার যে ইবাদত, যে নামাজ, এটা আপনার আমার জীবনের ভিতরে নাই, ওয়ানহার, এরপর কোরবানি করছেন, এটা কবুল করবে আল্লাহ? কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, পুরো একটা বছর আপনি ইবাদত করছেন, কোন ইবাদতে আপনার ঘাটতি ছিল না, কিন্তু এই যে তাকওয়ার পরিচয় দিতে যাইয়া আপনি দেখলেন এমন কিছু ব্যক্তির সঙ্গে কোরবানি করলেন যে ব্যক্তিগুলোর ভিতরে ইবাদত ছিল না, তা আপনি বলছেন যে নাই নেই, করলাম, সমাজ কি বলবে, হোক, করি। এই যে এই ধরনের আপনার মন মানসিকতার পরিচয়, এই পরিচয়ের দ্বারা আপনি যে তাকওয়া, এই তাকওয়া আল্লাহ তাআলা আপনার কবুল করবেন, কারণ আপনি তাকওয়ার উত্তম পরিচয় দিতে পারেন নাই। আমি উত্তম পরিচয় দিতে পারলাম না। কোরবানি এককভাবে এইটাই উত্তম, এককভাবে কোরবানি এটাই উত্তম। আপনি দেখতেছেন যে ব্যক্তিগুলার সঙ্গে আমি কোরবানি করব, এই আদায় করব, এই ইবাদতটা করব, এই ইবাদত করতে পরে দেখা যায় আমার এই শর্তের ভিতরে শর্তগুলা পড়ছে না, কাজে আপনি এককভাবে কোরবানি আদায় করেন। অনেকেই বলে যে হুজুর, আমার বাড়িতে আমার বাচ্চা আছে, আমার মহিলা আছে, যারা একটা খাসি কোরবানি করলে খাসির গোশত খায় না। কারণ গোশত খাওয়া তো আর কোরবানি নয়। গোশত খাওয়ার নাম কি নয়? কোরবানি নয়। কোরবানি করব কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আপনি প্রয়োজনে এককভাবে কোরবানি করেন। আর যে বাড়ির সদস্যগুলো আপনার ওই ছাগলের গোশত খাইতে পারতেছে না, তার জন্য প্রয়োজনে খাওয়ার জন্য আলাদা আপনি গরুর গোশত ক্রয় করেন, কিন্তু কোরবানি করতে হবে কোরবানির শর্ত অনুযায়ী। কিন্তু আমরা অনেকেই দেখলাম যে না, এত সুন্দর আলোচনা শোনার পরেও তারপরে যখন কোরবানিতে গেলাম, এই আমল থেকে আমরা দূরে সরে গেছি। কাজী আল্লাহ বলছেন যে তাকওয়া দেখবো বান্দা, এই তাকওয়া কতটুক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি পৌঁছাইতে পারলেন, এটাই সবচেয়ে বড় একটা বোঝার জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারা সমান আল্লাহ জাহান্নামের ভয় দেখাচ্ছেন বান্দাদের। কেন? বান্দা এই জাহান্নামের ভয় দেখে ইবাদত করবে দুনিয়াতে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন কোন একটা বান্দার ইবাদত আল্লাহর দেখানো নিয়ম কানুন থেকে দূরে সরে যায়, ওই বান্দার ভিতরে আল্লাহর জজবা কি পয়দা হয়? না, হয় না, সে পয়দা করতে পারে না। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামত কম্পন হবে একটি ভয়ঙ্কর একটি ঘটনা, এটি ভয়ঙ্কর একটা ঘটনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের হিসাব নিবে, তার নাম কিয়ামত। আল্লাহ আপনার সম্পদের হিসাব নিবে, এর নাম কিয়ামত। আপনি যে আমলটুকু করেছেন এই আমলের হিসাব নিবে, ওই হিসাব নেওয়ার দিনটার নাম হচ্ছে কিয়ামত। এটা একটা ভয়ঙ্কর একটা দিন। আল্লাহ বলছেন এটা ভয়ঙ্কর কঠিনতম একটা দিন। এই দিনের প্রস্তুতি হও বান্দা, যে আমল করবা এই আমলগুলো আমি পুঙ্খানু আমি আল্লাহ বুঝাইনি। যে ব্যক্তি আমল করছে আর যে ব্যক্তি আমল করে নাই, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যে এই ইবাদতকে ইবাদত মনে করে আদায় করলো আর যে আদায় করলো না, হিসাব উভয়ে হবে। কথা বুঝতেছেন? যে আল্লাহর বিধান মানলো আর যে মানলো না, উভয়ের হিসাব হবে। যে মানলো না
তার তো আর হিসাব অত কঠিন হওয়ার দরকার নাই, ও জাহান্নাম। আর যে ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের হিসাব নিবে কিভাবে, যে বান্দা তুমি আমার ইবাদত আমার সন্তুষ্টি অর্জনের জন্য করছো, না তুমি লোক দেখানোর জন্য করছো। সূরা মাউনের উদাহরণ যদি আপনি নেন, আল্লাহ রাব্বুল বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাহরণস্বরূপ একটা আয়াত আনলাম আপনার সামনে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজি, ধ্বংস ওই সমস্ত নামাজি। আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইবাদত করলো না, যারা নামাজ আদায় করলো না, এই ব্যক্তিগুলোও ধ্বংস, অথচ সূরা মাউনে আল্লাহ আবার বলছেন ধ্বংস ওই সমস্ত নামাজি। নামাজ না পড়েও ধ্বংস হয়, বা নামাজ আদায় করেও কি ধ্বংস হয়? হ্যাঁ, আপনি নামাজ না আদায় করছেন, যেমন আপনি ধ্বংসের ভিতরে আছেন। আপনি ঠিক নামাজ আদায় করে ধ্বংসের ভিতরে আছেন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে উদাসীন, যারা নামাজের ভিতরে উদাসীন, যারা নামাজ আদায় করলো কোথায় চলে গেল রুকু, কোথায় চলে গেল সিজদা, কোথায় চলে গেল আল্লাহর বরাত্বের কথা, কোথায় চলে গেল কিরাত, কোন তাসবিহ তার ভিতরে কাজ করলো না, কোন জজবা তার ভিতরে কাজ করলো না। একটা মুরগি যেভাবে আদার খাইলো, ঠিক ওইভাবে খাবার খাওয়ার মতন উঠলো আর মাথাটা নোয়াইলো আর বান্দা চলে গেল। এর নাম কি ইবাদত? না, এর নাম কখনো ইবাদত হইতে পারে না। এজন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংসই সমস্ত মুসল্লি, নামাজি যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আজকে কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফজিলত দান করছেন, এই ফজিলত অনেকেই পাবে, অনেকেই করবে, পাবে। আবার ওর চেয়ে বেশি দামের মূল্যবান পশু ক্রয় করে কোরবানি করে ব্যক্তি ধ্বংসের পথে যাবে। আল্লাহ রসুল সাহাবীগণকে বলছেন কোরবানি সম্পর্কে, তখন সাহাবীগণ প্রশ্ন করলেন এ রসুল ইম্মা হাযিহিল আদাহি, এই কোরবানিটা কি জিনিস? আল্লাহ রসুল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবীগণ প্রশ্ন করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল এতে আমাদের উপকারটা কি, এতে আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল বললেন বিকুল্লি শারাতিন হাসানা, যেই পশুরা জবাহ করলা আল্লাহর নামে, ওর শরীরের ভিতরে যতগুলা লোম আছে, যতগুলা পশম আছে, অতগুলা সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। তাহলে কোরবানি জিলহজ মাসের 10ই জিলহজ, এমন বান্দা আছে যখন কোরবানিটা আদায় করবে, কোরবানির ছুরি চালাইতে দেরি হবে, বান্দার সমস্ত জীবন আল্লাহর নিকট কবুল হতে দেরি হবে না। কোরবানি আদায় হয়ে গেল, আল্লাহ বলবেন ফেরেশতারা চলে যাও আমার বান্দার নিকট, যেই ঘোষণা আমি আমার বান্দাকে দিয়েছি, ওই পশুর শরীরে যতগুলা লোম আছে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় দিয়ে দিলাম। আর শুধু তাই না, বান্দার জিন্দেগিতে যতগুলা গুনাহ আছে, বান্দা আল্লাহু আকবার নাম দিয়া পশুর গলায় তরবারি চালাইলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালোবাসার জন্য, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। আবার এমনও ব্যক্তি আছে যারা লক্ষ কোটি কোটি টাকা কোরবানির জন্য ব্যয় করলো, কোরবানি করলো, এই কোরবানিকে বাতিল করে দিবেন কে? আল্লাহ। শুধু কেন? এই ইবাদত আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি, আল্লাহর দেখানো পথ এবং মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হওয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহগুলা মাফ করব না, ওয়ায়ুবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, যতগুলা গুনাহ আছে, যতগুলা সাইয়্যাত আছে, বাদদিলুম সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ নেক দ্বারা সব পরিবর্তন করে দিব। বান্দা তোমার বয়স 70 বছর, এই বয়সে তুমি উপনীত হইলা, হওয়ার পর তুমি আমি আল্লাহ নিকট তওবা করলা, তোমার গুনাহগুলা যদি 70 বছরে 70 মণ হয়ে থাকে, সব মাফ করে দিয়ে 70 মণ নেকি তোর আমলনামায় দিয়ে দিব। কে বলছেন? আল্লাহ বলেন ইবাদদিল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। কাজেই এখনো সময় আছে তওবা করার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিয়ে তওবাকে কবুল করে নেন। সকলে বলে আমিন। এবং আমাদের সমাজ থেকে যারা কোরবানি আদায় করবে, আল্লাহ তাআলা যেন তাদের কোরবানিগুলা কবুল করে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন তোমরা তা নিজের চোখ দিয়া দেখতে পারবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তোমরা তোমার নিজের চোখ দিয়া দেখতে পারবে। তাজহালু কুল্লু মুরদিয়াত, বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয় আতঙ্কে তার সন্তানকে দুধ পান করানো ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আল কারিয়া, এমন একটা আঘাত দিবেন এই পৃথিবীর ধরার উপর, আঘাতটা পাওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন সমগ্র মানুষ, আল্লাহ বলেন তাজহালু কুল্লু মুরদিয়াত, যেই নারীগুলা তার সন্তানের জন্য এত পাগল ছিল, যখন কিয়ামত সংঘটিত হয়েছে প্রত্যেকটা নারী তার সন্তানকে দুধ খাওয়ানো ভুলে যাবে। এর নাম কি? কিয়ামত। এরপর আল্লাহ রাব্বুল বলেন কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী যত যত জন্তু আছে, তার গর্ভ খসে যাবে, সে তার গর্ভপাত হয়ে যাবে, নিজেই টের পাবে না। একজন মা তার সন্তানকে গর্ভ ধারণ করেছে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যে গর্ভপাত হয়ে যাবে, ব্যক্তি নিজেই টের পাবে না। এমন ভয় আর এমন আতঙ্কে 2 মাস 3 মাস এমন গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে, সে নিজেই টের পাবে না। কার ভয়ে? আল্লাহ। ওই দিন এমন ভয় আল্লাহ বান্দার মনের ভিতরে সঞ্চার করে দিবে যে একটা গর্ভধারিণী নারী তার গর্ভপাত করে ফেলছে ভয়ে আতঙ্কে, একটা জন্তু তার গর্ভপাত করে ফেলতেছে ভয় আর আতঙ্কের নাম কিয়ামত। এই ন্যূনতম জ্ঞান, ন্যূনতম ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ব্যক্তির মাথাটা বালিশে লাগাইলে রাত্রে বেলা তার ওই ঘুম আসতে পারে না। কথা বুঝতেছেন? জান্নাতের সুসংবাদ পাইল দুনিয়ায় থাকতে আশরায়ে মুবাশশিরার সাহাবী 10 জন, সুসংবাদ পাওয়ার পরও তারা তাদের আমল নিয়া চিন্তায় ছিল। কি ছিল? আমল নিয়া চিন্তায় ছিল, না জানি আমার আমলগুলা কতটুকু কবুল হয়। ঈদের দিন আল্লাহ রসুল ঈদের নামাজ আদায় করলেন সমগ্র সাহাবীদের নিয়া। আদায় করার পর আল্লাহ রসুল এবার সাহাবীদেরকে তালাশ করছেন। তালাশ করতে করতে দেখা যাচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে নাই। আল্লাহ রসুল বলছেন ও সাহাবীরা, ওমর কোথায় গেল, একটু তালাশ করে দেখো। ওমরকে তালাশ করে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করছেন, দরজা লাগাই দিয়া কান্না করতেছেন। কার কাছে? আল্লাহর কাছে। ওমরকে আনা হলো আল্লাহ রসুলের সামনে, বলছেন ওমর আজকে ঈদ, আনন্দ, এই আনন্দের জিনিস সকলে আনন্দ করে, তুমি ওমর কেন কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি ঈদগাহে শামিল হয়, ঈদের নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করার পর ব্যক্তি যখন তার ঘরে ফিরে যায়, একটা সন্তান মায়ের পেট থেকে, উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তার গুনাহগুলা মাফ হয়ে যায়, ঈদগাহ থেকে বান্দা ঘরে ফেরার সাথে সাথে আল্লাহ ঠিক নবজাতক শিশুর মতো ওই মুসল্লির সমগ্র গুনাহগুলা, পাপ গুলা মোচন করে দিয়ে বেগুনা বানাইয়া তার ঘরে পৌঁছায়। কিন্তু আমি ওমরের গুনাহগুলা আল্লাহ কি মাফ করছেন? এমন কোন ওহী, এমন কোন তথ্য আপনার রাসূলের কাছে কি নাযিল হয়েছে? না, হয় নাই। এমন কোন ঘোষণা আমি ওমরের কাছে আসে নাই। কাজে আমি ওমর কান্না করতেছি আমার জীবনের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم العرفة ينزل الله إلى السماء الدنيا فيباهي بهم الملائكة فيقول انظر إلى عبادي أتوني شاة غبرا ضجين من كل فج عميق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা, যখন কানা ইয়াউমুল আরাফা, আরাফার দিনটা উপস্থিত হয়ে যায়, ইয়ানজুরুল্লাহ ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার আসমানে অবতরণ করেন। আরাফার দিন আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, তার মানে এই চোখ দিয়া যে আসমানটা দেখা যায় এটা দুনিয়ার আসমান। এটা কি আসমান? প্রথম আসমান। আল্লাহ আরশে আজিম থেকে ওই দিন দুনিয়ার আসমানে চলে আসে। আসার পর ফায়ুবাহি বিহুমুল মালাইকা, তখন আল্লাহ গর্ব করে ফেরেশতাদের সঙ্গে বলতে থাকে ফায়াকুল উনজুর ইলা ইবাদি,
ও আমার ফেরেশতারা, উনজুর নজর করে দেখ আমার ইবাদি, আমার বান্দাগুলোর দিকে, আতাউনি শাসান গবরান দজ্জিনা মিন কুল্লি ফাজ্জিনা আমিন। আমার বান্দাগুলি আলু ঢালু কেশে ধুলু দূষিত অবস্থায় চতুর্দিক হইতে আমি রবের সন্তুষ্টির জন্য আরাফার ময়দানে আজকে অবস্থান করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উশহিদুকুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম, আজকে আমার সমস্ত বান্দাগুলোর আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ যখন এই ঘোষণা দান করেন, ঘোষণা শোনার পর ফায়াকুলুল মালাইকা, তখন ফেরেশতাগণ বলেন, ইয়া রব্বি, আমার প্রতিপালক, ফলানুন কানা ইয়ার হিকু, এই ময়দানে এমন এমন বান্দা আছে যারা গুনাহ করেছে, যারা ইতিপূর্বে গুনাহ করেছে, যারা আমল করতে পারে নাই, আল্লাহ তাদেরকে কি আপনি মাফ করবেন? ইয়া ক্বালাল্লাহু, তখন আল্লাহ তাআলা বলেন, আজ্জা ওয়া জাল্লা গফারতু লাহুম, আমি আল্লাহ ওই বান্দাগুলারও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? এই দিনটার ইজ্জতে। তাহলে বছরে এমন একটা দিন, আরাফার দিন, ওই দিন আল্লাহ এত সংখ্যক গুনাহগারকে মাফ করেন যেটা বছরে আর কোনোদিন আল্লাহ মাফ করে না। তাহলে আরাফার ময়দানে আমাদের বাংলাদেশ থেকে এবছর হাজী সাহেবরা গেছে না? আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে যত মানুষ আরাফার ময়দানে গেছেন সকলকে যেন মাফ করে দেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আরাফার দিনে রোজার ব্যাপারে একটা ফজিলত আছে। কি আছে? এই দিনে রোজার ব্যাপারে একটা ফজিলত আছে। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা হাতিসুবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। ওই দিন যদি কোনো বান্দা রোজা রাখে, পূর্ববর্তী এবং পরবর্তী বিগত একটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। পূর্ববর্তী এবং পরবর্তী। তার মানে এই আরাফার দিনে আজকে একজন বান্দা রোজা রাখলো, এই আরাফার দিন থেকে গত বছরে এক বছরের গুনাহ তার মাফ, এবং আবার আরাফা আসতে আসতে এই যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তো এই দিন আমরা সকলে রোজা রাখার চেষ্টা করব। আরাফার দিনটা হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ। এখন এই সময়টা নিয়ে একটু তারতম্য আছে আমাদের স্থানীয় সময়ের সাথে। আরাফার দিন যেটা সৌদি আরব, সেটা হইতেছে আপনার বাংলাদেশি তারিখ 8 তারিখ। কোন তারিখ? 8 তারিখ, রবিবার। আর আমাদের নিজ দেশের 9টা হইতেছে, এটা হইতেছে হইলো রবিবার। এটা কোন বার? রবিবার। কাজেই 2 দিনে রোজা রাখার চেষ্টা করব। আমরা 2 দিনেই রোজা রাখবো, শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার। আজকে আমরা সেহরি খাবো, বাড়িতে মা বোন যারা আছে এটা প্রচার করবে ব্যাপকভাবে। আজকে সেহরি খাবে এবং আগামীকাল একটা রোজা রাখবে, এবং পরের দিন সেহরি খায় এবং আরেকটা রোজা রাখবে, শনিবার এবং রবিবার। এই 2টা রোজা আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনের যে কোনো একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি এই সন্তুষ্টি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, আর রোজাটা যদি আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার পূর্ববর্তী এবং পরবর্তী যাবতীয় একটা বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কাজে এই আমলটা করার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় আমলগুলো কবুল করে নেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।